আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে জানাই লাইজি ব্লগসে স্বাগত। ভিডিও শুরুতে তোমরা কাকে দেখতে পেয়েছো? যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমরা কি করতেছি বলো তো দেখি, আর কেনই বা এগুলো প্যাকেটিং করতেছি? কারণ হচ্ছে আমাদের একটা মেলা চলতেছে, ধানমন্ডি ২৭ মাইট আছে। তো ওখানে আমরা একটা স্টল ভাড়া নিয়ে নিছি, যেহেতু আমাদের ওখানেও প্রায় সময়ই মেলা হয়। তা আমরা ভাবলাম একটু চান্স নিয়ে দেখি। এর আগেও আমরা একটা মাইডাসে করছি, এখন দ্বিতীয়বারের মতো আবার মাইডাসে মেলা করার জন্য আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে আগের দিনের ভিডিও। আমরা সব কিছু আমাদের যা যা প্রোডাক্ট আছে সব প্যাকেটিং করে নিতেছি, কারণ আজকে রাত্রে নিয়ে সব সাজিয়ে রাখতে হবে, আগামী কালকে থেকে মেলা চলবে। তো আগের দিন সব কিছু নিয়ে আমরা রাত্রে রেডি করে রাখবো, যেহেতু পরের দিন গেলে আমাদের আর কোনো অসুবিধা না হয়। আমরা পরের দিন সকালবেলা গিয়ে দোকানটা খুলে ফেলবো। এগুলো হচ্ছে বালা চাউ, আর এই বালা চাউটা আলহামদুলিল্লাহ অনেক সেল হচ্ছে, সবার অনেক অনেক ভালো ভালো রিভিউ পাচ্ছি। পরের দিন সকালবেলা আমরা চলে আসলাম মেলাতে। এর আগের দিন রাত্রে কিন্তু আমরা সব গুছিয়ে নিয়ে রেখে গেছি, এই জন্য আজকে আর আমাদের কোনো অসুবিধা হয় নাই। সব গুছানো আর সাজানো আছে। এসে আমরা দোকানটা খুলে বসলাম। এখানে অনেকগুলো স্টল আছে, বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে আসছে। তবে আমাদের প্রোডাক্টটা একদম ইউনিক, কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো এই মেলাতে আর কারো আসেনি। যদিও আমাদের প্রোডাক্টগুলো অন্যান্য লোকদেরও আছে, কিন্তু এখনকার জন্য আমাদেরগুলোই ইউনিক, এই মেলাতে তেমন একটা কারণ নেই। অনেক থ্রি পিস, কসমেটিক্স, অনেক কিছু আছে এই মেলাতে। মেলাটা হচ্ছে ধানমন্ডি ২৭ মাইড্রাসে। এখানে আমরা এর আগেও একটা মেলা করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পেয়েছি। এখন আরেকটা নিয়ে আসছি। এখানে অনেক অনেক সেলিব্রিটিরা আসছে। ইনি হচ্ছে আমাদের বর্ষা আপু, একটু পরে আমাদের দোকানেও আসবে। দেখুন উনি কি বলে। মধু, হ্যাঁ, চাকসহ মধু আপু। আর ওটা হচ্ছে একদম পাবনার ঘি, দানাদার ঘিটা, পাশেরটা আপু, পাশেরটা, হ্যাঁ, ওটা হচ্ছে ঘি। ঘিটাও কিন্তু আমি খাই। আমি কিন্তু তোমাদের জন্য ট্রিক্স করি। ব্ল্যাক কফির সাথে 1 চামচ ঘি দিয়ে দিবা, বুলেট কফি হয়ে যাবে। এত এনার্জি নেই। আপু একটু স্বাদের ছোঁয়া একটু মেনশন করে দাও। ওকে, সো স্বাদের ছোঁয়া পেজটাকে ভিজিট করে ফেলতে পারো, আর ফিজিক্যালি এসে নিতে পারো। সরিষার তেল পেয়ে যাচ্ছি, গুড় পেয়ে যাচ্ছি, একেবারে রেডি। পেয়ে যাচ্ছি, আর চালের গুঁড়ো পেয়ে যাচ্ছি। মানে পিঠা বানাইতে আর কোনো ঝামেলা নাই। জাস্ট ধানমন্ডি মাইনাসে চলে আসো, আর পিঠা বানানোর যা যা লাগে সব দিয়ে চলে যায়। আমাদের কাছে কি কি পাওয়া যায় উনি একে একে ওনার ভিডিওতে সবই দেখিয়ে দিয়ে দিছে। আর এখানে আসলে চালের গুঁড়া থেকে গুড় পর্যন্ত সবই পাওয়া যাবে। আপনার কি লাগবে, ঘরোয়া মশলা, আচার, ঘি, মধু, সরিষার তেল সবই আছে। তো উনি সবই একটু একটু করে ওনার ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছে। এখানে অনেক সেলিব্রিটিরাই আসছে। ভিডিওর শুরুতে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে বিদ্যা সিনহা মিম, উনি একজন চিত্রনায়িকা। সরাসরি যদিও কখনো দেখা হয় নাই, আজকে হুট করে আমি মেলাতে প্রবেশ করার পথে ওনার সাথে দেখা হয়ে গেল, তাই একটু আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। আর এই মেলাতে আসছে বর্ষা আপু, ফুডাপ্পি আসছে, ওনাদের সাথেও আমাদের দেখা হয়ে গেল। তো এই মেলাতে আসলে সেলিব্রিটির সাথেও আমাকে দেখা হয়। আর এই মেলাতে আপনাদের অনেকটাই সুযোগ সুবিধা আছে, যেমন আপনারা পিঁড়িতে ফুচকা খেতে পারবেন, পিঁড়িতে মেহেদি লাগাতে পারবেন, পিঁড়ি স্যান্ডউইচ খেতে পারবেন। যদিও পিঁড়ি বলতেছে, একেবারে কিন্তু পিঁড়ি না। আপনি এই মেলা থেকে যে কোনো জিনিস কিনেন, আপনাকে একটা টোকেন দেওয়া হবে। ওই টোকেনটা যদি আপনি ফুচকা খেতে চান ওনাদেরকে দিলে ওনারা ফুচকা দিবে, বা মেহেদি লাগাতে চাইলে মেহেদি দিবে। আর যদি বলেন আপনি স্যান্ডউইচ খাবেন তাও খেতে পারেন। তবে যাই হোক, ওনারা এটা যারা এই মেলার আয়োজন করছে তাদের পক্ষ থেকেই কিন্তু এই মেহেদি, ফুচকা আর স্যান্ডউইচগুলো দিতেছে। তবে আসলে কিছু না কিছু কেনাকাটা করতে হবে। আর এই মেলাতে আসলে সত্যি খুবই ভালো লাগে। যদিও এই মেলাটা হচ্ছে মাইডাসের 13 তলায়, লিফটের 12 তলায়। এত উপরে মানুষ যায় কিনা আমাদের মনের মধ্যে একটু ভয় ছিল। তবে আলহামদুলিল্লাহ অনেক অনেক মানুষ, আমাদেরও মোটামুটি হচ্ছে, তবে একেবারে আহামরি যে তা না, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই সেল হচ্ছে। তো একটু একটু তোমাদেরকে সবাইকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে ফুডাপ্পি দেখুন ফুচকা খাচ্ছে, ফুডাপ্পি ফুচকা খাচ্ছে। আর আমাদের সাথে ফুডাপ্পির সাথেও দেখা হয়ে গেছে। কারণ হচ্ছে ফুডাপ্পির সাথে আমাদের এর আগেই ফোনে কথা হয়েছে, যদিও আমার সাথে না, আমার আপুর সাথে কথা হয়েছে। ফুডাপ্পির জন্য আমাদের যা যা প্রোডাক্ট আছে সব কিছু থেকে একটু একটু পেয়ার ওনাদের কাছে আমরা পাঠিয়েছি। তো ফুডাপ্পি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে একটা ভিডিও আপলোড করছে। আলহামদুলিল্লাহ ভিডিওটা আপলোড করার পরে আমরা আপনাদের অনেকেরই খুব ভালো সাড়া পেয়েছি।
এখানে এসে পুডাপ্পির সাথে আমাদের দেখা হয়ে গেল। পুডাপ্পি জানে না যে আমরা তার জন্য পেয়ার পাঠিয়েছি, কারণ ফোনে তো কথা হয়েছে, সরাসরি তো আর দেখা হয় নাই। এখানে এসে দেখা হয়ে গেল আর পুডাপ্পিকে দেখে আমার খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করে খুব ভালো লাগতেছে কারণ আমরা সেলিব্রিটিদেরকে মোবাইলে বেশিরভাগ দেখে থাকি, সরাসরি অমন দেখা হয় না। আর এই মেলাতে আসার পরে আমাদের বর্ষা আপুর সাথে দেখা হলো, পুডাপ্পির সাথে দেখা হলো, বিদ্যাসিনা মিমের সাথে দেখা হলো। বলুন তো, ওনাদেরকে দেখে ফেলছি। যাই হোক, আহামরি কিছুই না, যা সাধারণত দেখলাম খুবই ভালো লাগলো, এই আর কি। পুরো মেলাটা ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখিয়ে দিতেছি। এখানে অনেক কিছুই আছে। তো পুডাপ্পি দেখুন এই যে আমাদের স্টলের পাশে আসছে, উনি পাশের দোকানে কি কি আছে ওগুলো দেখিয়ে দিতেছে। একটু পরে আবার আমাদের স্টলে আসবে, এসে যখন আমাদের সাথে ওনার পরিচয় হবে তখন উনি তো অবাক হয়ে যাবে। যাক, আপুকে আমি সরাসরি সামনে পেয়ে গেছি। তো পুডাপ্পির আমাদের বেশি প্রোডাক্টের মধ্যে বেশি পছন্দ হয়েছে আমসত্ত্বের আচারটা, মধু, আপনার প্যারা সন্দেশ, মানে বিভিন্ন কয়েকটা আইটেম পুডাপ্পির খুব বেশি পছন্দ হয়েছে। উনি মানে আমাদের ওগুলার খুব ভালো রিভিউ দিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলোই প্রোডাক্ট ভালো, যারা নিয়েছে তারা অবশ্যই বলছে। এই যে দেখুন, কিন্তু পুডাপ্পিকে ক্যামেরার মধ্যে দেখতে একরকম, সরাসরি দেখতে অন্যরকম। কারণ হচ্ছে সরাসরি আমি দেখেছি মানুষটা মনে হয় যে একদম সিম্পল পিচ্ছি একটা মেয়ে, আর ক্যামেরার মধ্যে দেখতে মনে হয় যে একদম বড়, মানে একটু ইয়া লাগে আর কি। যাই হোক, ওই মানুষটার মধ্যে কোনো অহংকার নেই, কিছু নেই। সুযোগ পেয়েছি একটা আমিও সেলফি তুলে নিলাম। আর আপনাদের মাঝে কিন্তু আমি পুরো মেলার ভিডিওটাও তুলে ধরলাম। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লাগছে কমেন্ট করতে একদম বলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন পরবর্তীতে ভিডিও দিলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এটা হচ্ছে ফুচকার দোকান। দেখুন ফুচকার দোকানে কি ভিড়, ওখানে যেহেতু ভিড়ে ফুচকা দিতেছে, ভিড় তো অবশ্যই হবে। যদিও মেহেদির ওখানে ভিড় একটু কম, স্যান্ডউইচের ওখানে ভিড় একটু কম, কিন্তু ফুচকার দোকানে অনেক ভিড়। আর সবাই তো যেমন ফুচকা খেতে পছন্দই করে। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে, খুব ভালোই দাম আছে, কিন্তু খুবই খুবই সুন্দর সুন্দর ইউনিক জিনিস পাওয়া যায়। এই যে অবশেষে বিদ্যাসিনা মিমের সাথে দেখা হয়ে গেল। তো কেমন লাগছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।